আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি কোরিয়ান মিনি ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে কলেজের দুইটা হ্যান্ডসাম বয় একটি ভীতু টাইপের মেয়ের প্রেমে পড়ে। তো শেষ পর্যন্ত কলেজ লাইফের এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরির শেষ পরিণতি কি হয় তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি এই ড্রামাটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হলো আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের হিরো হিয়নকে দেখতে পাই। সে গান শুনতে শুনতে কোথাও যাচ্ছিল। রাস্তার অপর দিক থেকে একটি মেয়ে অনেকক্ষণ ধরেই তাকে দেখছিল। এমন সময় সেখানে একজন মহিলা এসে মেয়েটিকে সবার সামনে একটা চড় মেরে দেয়। আর এই মেয়েটার নাম হলো দাহি, আর মহিলাটি হচ্ছে দাহির মা। এখানে দাহির মা তাকে সবার সামনে কেন এভাবে চড় মারলো তা জানতে হলে আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। আর এখান থেকে দৃশ্য চলে যায় আজকের সকালে। এখানে আমরা দেখি দাহি এবং তার মা দাহির কলেজে যাচ্ছিল। দাহির মা স্বভাবগত দিক দিয়ে খুবই রাগী এবং কঠিন টাইপের মহিলা। দাহি পড়াশোনা বাদে অন্য কিছুতে মন দিক এটা তিনি কোনোভাবেই চান না। এমনকি দাহি বন্ধু বান্ধবী বানাক কিংবা ক্লাবিং করুক এটাও তিনি পছন্দ করতেন না। তিনি এখানে দাহিকে বলে দাহির ক্লাস 6টার দিকে শেষ হয়ে গেলে উনি তাকে নিতে আসবেন। দাহি তার মায়ের কোনো কথার উত্তর দিচ্ছিল না, কারণ সে সবসময় একটি স্বাধীন জীবন চেয়েছিল। কিন্তু তার মায়ের কারণে সে তো নিজের মন মতো কোনো বান্ধবীও বানাতে পারে না। যাই হোক, মায়ের এমন কঠোর ব্যবহার তার একদমই পছন্দ ছিল না। তারপর দাহির মা দাহিকে কলেজে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে ক্লাসে আমরা হিয়নকে দেখতে পাই, যে কিনা তখনও গান নিয়েই পড়েছিল। আসলে সে একজন সিঙ্গার হতে চায়। এখন ক্লাস চলাকালীনই তার গান নিয়ে কিছু একটা মনে পড়ে যাওয়ায় সে তখনই ক্লাস থেকে বের হয়ে যায়। এই সময় দাহি ক্লাসে প্রবেশ করে এবং ক্লাস করতে শুরু করে। টিচার স্টুডেন্টদেরকে বলে দুজন দুজন করে দল তৈরি করে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে। এখানে সবাই দল গঠন করে নিল। দাহি তখনও ভেবে যাচ্ছিল সে কার সাথে দল গঠন করবে, কেননা দাহির তো কোনো ফ্রেন্ডই এখানে ছিল না। এমন সময় এখানে এন্ট্রি হয় জুনের। জুন আর দাহি হাই স্কুল থেকেই একসাথে পড়াশোনা করে এসেছে। জুন পড়াশোনায় অনেক ভালো ছিল, এমনকি কলেজের সব মেয়েরা তো তাকে ক্রাশ মনে করত। কিন্তু সবার ক্রাশ বয় জুন তো দাহিকে পছন্দ করত। যাই হোক, দাহির কোনো বন্ধু না থাকায় সে সব সময়ের মতো এবারও দাহির পাশে এসে বসে এবং দাহির সাথে মিলে অ্যাসাইনমেন্ট করতে শুরু করে। অন্যদিকে আমরা হিয়নকে দেখি। সে কলেজ ফাঁকি দিয়ে গান তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু ভালো মতো গান তৈরি করতে না পারায় সে বেশ হতাশ হয়ে পড়ে। এদিকে ক্লাস শেষ হতে না হতেই দাহির কাছে তার মায়ের মেসেজ আসে। তার মা বলছিল ক্লাস শেষে দাহি যেন তার জন্য ওয়েট করে, কারণ তিনি দাহিকে নিতে আসবে। এখন পিছন থেকে একজন সিনিয়র স্টুডেন্ট যার নাম ছিল কিজুন, সে দাহির মায়ের পাঠানো মেসেজটি দেখে নিয়েছিল। এজন্য সে দাহিকে বলে, তুমি কি এখনো ছোট বাচ্চা যে রোজ তোমার মা তোমাকে কলেজে দিয়ে যাবে এবং নিয়ে যাবে? তুমি যদি বলো তাহলে আমি না হয় তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিব। কিজুনের এসব কথা আবার জুন শুনে ফেলে। সে তখন দাহির কাছে এসে বলে, দাহি চলো এখান থেকে। ওদের দুজনকে যেতে দেখে কিজুন রেগে গিয়ে বলে, সব মেয়েরাই সবসময় জুনের সাথেই কেন যেতে চায়। যাই হোক, এদিকে তারা দুজন বাইরে আসলে একজন লোক দাহির সাথে কথা বলতে আসে। আসলে এই লোকটি ছিল দাহির টিউশন টিচার, যাকে কিনা দাহির মাই পাঠিয়েছিল। এখানে টিচার দাহিকে আরো ভালো করে পড়াশোনা করার জন্য বলে। এমনিতে দাহি কিন্তু পড়াশোনায় খুবই ভালো ছিল, কলেজের টপ স্টুডেন্টদের মধ্যে সেও একজন ছিল। কিন্তু তারপরও দাহির মায়ের যেন মন ভরে না। তিনি সবসময় দাহির জন্য নতুন নতুন টিউশন টিচার খুঁজে নিয়ে আসতেন। এই টিচারের কথা শুনে দাহি অনেক রাগ হচ্ছিল, যা তার মুখ দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। এই ব্যাপারটা জুনও লক্ষ্য করে। সে তখন দাহিকে শান্ত করে বাহিরে নিয়ে আসে। তারপর জুন দাহিকে তার সাথে আজকে কলেজের পার্টিতে যেতে বলে। দাহি কোনো উত্তর দিতে যাবে তার আগেই সে খেয়াল করে
তার মা অলরেডি কলেজের বাইরে অপেক্ষা করছে। সেই সাথে তার ফোনের মধ্যে মায়ের অসংখ্য মেসেজ তো এসেই যাচ্ছিল। এসব দেখে মায়ের উপর এক প্রকার রাগ করে দাহি কলেজ পার্টিতে যেতে রাজি হয়ে যায়। সেও দেখতে চায় মানুষ কিভাবে তাদের জীবন এনজয় করে। অপরদিকে হিয়নকে দেখা যায়, সে তখনও তার স্টুডিওতে কাজ করছিল। তার বন্ধুরা তাকে ফোন করে কলেজের পার্টিতে আসতে বলছিল। প্রথমে তো সে রাজিই হচ্ছিল না, কিন্তু বন্ধুদের জোরাজুরিতে অবশেষে পার্টিতে আসতে হিয়ন রাজি হয়ে যায়। এদিকে দাহিও জুনের সাথে পার্টিতে এসেছিল, কিন্তু সে তখনও তার মায়ের কথা ভেবে অনেক ভয় পাচ্ছিল। কেননা এই প্রথম সে তার মাকে না জানিয়ে কোথাও এসেছে, তাও আবার রাতের বেলা। এখন জুন আর দাহিকে একসাথে দেখে ইউমি নামের একটি মেয়ে অনেক জেলাস হচ্ছিল, কারণ অন্য সব মেয়েদের মতো সেও জুনকে অনেক পছন্দ করত। তাই তো জুনের পাশে দাহিকে দেখে তার একদমই সহ্য হচ্ছিল না। এরই মধ্যে জুনকে আবার তার অন্য বন্ধুরা ডাক দেয় তাদের সাথে ড্রিঙ্কস করার জন্য। জুন উঠে গেলে সবাই দাহিকে নিয়ে কথা বলতে থাকে। তারা এখানে বলা বলি করছিল দাহি আর জুন মনে হয় ডেট করছে, কারণ জুন সবসময় দাহিকে নিয়ে একটু বেশি চিন্তা করে। কিন্তু এসব কথা দাহি শুনতে পায়নি, কেননা সে তো তার মায়ের ভয়ে অস্থির ছিল। তখনই একটি মেয়ে সরাসরি দাহিকে জিজ্ঞাসা করে সে জুনের গার্লফ্রেন্ড কিনা। দাহি তখন জানায় সে জুনের গার্লফ্রেন্ড না, তারা শুধুমাত্র ফ্রেন্ড। ঠিক তখনই সে সিনিয়র স্টুডেন্ট কিজন সেখানে এসে বসে। এখানে এসে সে সকালের মতোই দাহিকে আবারও বিরক্ত করার চেষ্টা করে। ফলে বিরক্ত হয়ে দাহি সেখান থেকে উঠে যেতে চায়, কিন্তু কিজুন তখন দাহির হাতটা ধরে ফেলে। দাহি তখন তাকে হাত ছাড়তে বললে কিজুন কিছুতেই তার হাতটা ছাড়তে চাইছিল না, তাই দাহি জোরে তার হাত ছাড়িয়ে নেয়। এতে করে সেখানে থাকা বোতলটি নিচে পড়ে যায়, যার ফলে সবাই চোখ বড় বড় করে দাহির দিকে তাকিয়েছিল, যেন দাহি অনেক বড় অপরাধ করে ফেলেছে। এতে করে দাহি তো অনেক নার্ভাস হয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। জুন এসে তখন ভাঙা কাচের বোতলের টুকরাগুলো পরিষ্কার করে দেয়। এদিকে বাইরে এসে দাহি দেখে ফোনে তার মায়ের অনেকগুলো মিসড কল উঠে আছে। এতে করে সে তো আরো বেশি ভয় পেয়ে যায়। এই সময় আবার দাহি হিয়নকে দেখতে পায়, সে তার সাথে কথা বলার জন্য যেতেই নিচ্ছিল। ঠিক তখনই দাহির মা সেখানে এসে তাকে চড় মেরে দেয় এবং জিজ্ঞাসা করে কোন সাহসে সে তাকে কিছু না জানিয়ে এখানে এসে পড়েছে। আর এই দৃশ্যটাই আমরা ড্রামার শুরুর দিকে দেখেছিলাম। যাই হোক, এখন হিয়ন দাহির মায়ের কাণ্ড দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাহি এখানে প্রচন্ড অপমান বোধ করতে থাকে, সেই সাথে কান্নাও করতে থাকে। তাকে এইভাবে কান্না করতে দেখে হিয়নের অতীতের একটি ঘটনা মনে পড়ে যায়। আসলে দাহি তার সাথেই হাই স্কুলে পড়তো। একদিন পরীক্ষায় খারাপ রেজাল্ট করায় সে লুকিয়ে লুকিয়ে ঠিক এভাবেই কান্না করেছিল। মানে হিয়ন বেশিরভাগ সময় দাহিকে শুধু কান্না করতেই দেখতে পায়। এখানে দাহির মা তাকে জোর করে সাথে করে নিয়ে যায়। দাহির এমন অবস্থা দেখে হিয়নের বেশ খারাপ লাগে। পরের দিন সকালে দাহি কলেজে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তবে গতকাল রাতে তার মায়ের চর মারার কথা সে এখনো ভুলতে পারেনি। তারপর বাইরে আসলে দাহির মা তাকে আবারও গতকাল রাতের জন্য বকাবকি করতে থাকে। দাহি তখন প্রথমবারের মতো সাহস করে তার মাকে বলে সে এখন বড় হয়ে গিয়েছে, নিজের খেয়াল নিজেই রাখতে পারে, তাই তার মায়ের তাকে নিয়ে এত অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নেই। তার মা যেন তাকে আর কলেজ থেকেও আনতে না যায়। দাহির মা তো দাহির মুখে এসব কথা শুনে একদম টাসকি খেয়ে যায়। অন্যদিকে আমরা হিয়নকে দেখতে পাই, যে কিনা তার অ্যাপার্টমেন্টে যাচ্ছিল। ভিতরে ঢুকেই সে তার মাকে দেখতে পায়। হিয়ন তার মাকে একদমই পছন্দ করত না। এখানে সে তার মাকে বলে তিনি যেন এখনই তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যায়। হিয়নের মা হিয়নের কথায় গুরুত্ব না দিয়ে বলে সামনেই তো তার জন্মদিন আসছে, সে জন্মদিনের উপহার হিসেবে কি চায়। হিয়ন মায়ের উপর বিরক্ত হয়ে নিজেই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যায়। আসলে হিয়নের বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। হিয়নের বাবা হিয়নের সমস্ত খরচের টাকা দিল হিয়ন তার বাবার সাথে না থেকে আলাদা থাকতো। এবার হিয়ন বাইরে চলে আসার পর তার মা তাকে মেসেজ করে জানায় তিনি বাসা থেকে বের হয়ে গিয়েছেন। হিয়ন যেন তার বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার সময়
হিয়ন দাহি আর জুনকে একটি জায়গায় বসে অ্যাসাইনমেন্ট করতে দেখে। হঠাৎ করে হিয়নের কেমন জানি জেলাস লাগতে শুরু করে। তার কাছে মনে হচ্ছিল জুন দাহির বয়ফ্রেন্ড। এদিকে আমরা জুনকে দেখি সে কাজ কমপ্লিট করার বদলে শুধু দাহির দিকে তাকিয়েছিল। এর কারণ তো আমরা আগে থেকেই জানি যে সে দাহিকে আসলে কতটা পছন্দ করে, কিন্তু সে কখনই তার মনের কথাটা দাহিকে বলতে পারেনি। এখন দাহি জুনকে জিজ্ঞাসা করে সে কেন এভাবে তার দিকে তাকিয়েছে। উত্তরে জুন বলে তেমন কিছু না, সে এমনিই তাকিয়েছিল। এই বলে সে আবারও তার কাজে মনোযোগ দেয়। অন্য আরেকটি দৃশ্যে আমরা হিয়নের দুজন বন্ধুকে দেখতে পাই, যাদের একজনের নাম হলো বহি এবং আরেকজনের নাম হলো কাং। এরা দুজন হিয়নের জন্মদিন উপলক্ষে তার জন্য গিফট কিনতে এসেছিল। এদিকে দেখা যায় কলেজের ফেস্টিভ্যালের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। দাহি কলেজে আসলে জুন তার সাথে কথা বলতে আসে। দাহি জুনকে জিজ্ঞাসা করে সে তার বন্ধুদেরকে সাহায্য না করে কেন এখানে এসেছে। জুন তখন বলে সে এখানে এসেছে দাহির সাথে কথা বলার জন্য, কারণ বিকালে তার দাহির সাথে আর দেখা হবে না। জুন আরো বলে প্রতিদিন দাহির সাথে একবার করে কথা না বললে তার দিনটা একদমই ভালো যায় না। এখানে দাহি তো জুনের এসব কথাগুলো মজা হিসেবে উড়িয়ে দেয়। তারপর সে জুনকে জিজ্ঞাসা করে তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে যে আমি ফেস্টিভ্যালে আসবো না। জুন তখন বলে দাহি তো দিনের বেলায় কোনো ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে না, আর সেখানে সন্ধ্যাবেলা ফেস্টিভ্যালে আসা তো দূরের কথা। তারপর জুন দাহিকে বলতে থাকে তারা ফেস্টিভ্যালে কি কি করবে। এসব শুনে দাহির মনটা একটু খারাপ হয়ে যায়, কেননা তারও ফেস্টিভ্যালে আসতে খুব ইচ্ছা করছিল, কিন্তু তার মা তো তাকে আসতে একদমই অনুমতি দিবে না। দাহিকে থেমে যেতে দেখে জুন জিজ্ঞাসা করে তার কি হয়েছে। দাহি কিছু না বলে জুনকে বিদায় জানিয়ে ক্লাস করতে চলে যায়। ক্লাসেও সবাই ফেস্টিভ্যালের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। দাহি তখন ইউনাকে জিজ্ঞাসা করে সে ফেস্টিভ্যালে যাবে কিনা। ইউনা বলে সে অবশ্যই যাবে। ইউনা দাহিকে জিজ্ঞাসা করে সে ফেস্টিভ্যালে যাবে কিনা, যার উত্তর এই মুহূর্তে দাহি দিতেই পারছিল না। ইউনা বলে দাহি যদি ফেস্টিভ্যালে আসতে ইচ্ছা করে তাহলে সে যেন অবশ্যই আসে। এই বলে ইউনা সেখান থেকে চলে যায়। এদিকে কলেজ ক্যাম্পাসে আমরা জুনকে দেখতে পাই, যে কিনা একটি মেয়েকে কাজে সাহায্য করছিল। এতে করে মেয়েটা জুনের উপর একদম ইমপ্রেস হয়ে যায়। তখনই পিছন থেকে কিজুন এসব দেখে বলতে থাকে এই জুনের মধ্যে এমন কি রয়েছে যে সব মেয়েরা চুম্বকের মতো জুনের পিছনে পড়ে থাকে। তারপর কিজুন যায় ওই মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু মেয়েটা তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কিজুনের কাছে একটি ছেলে এসে ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী সবার নামের লিস্টের খাতাটি রাখতে দেয়। সেখানে দাহির নামও ছিল। এখানে কিজুন ইচ্ছা করেই দাহির নামটা ওয়েট্রেস লিস্টে দিয়ে দেয়, যে ব্যাপারটা জুনও জেনে যায়। কিজুন বলে দাহির মতো মেয়েদেরকে এই লিস্টেই মানায়। জুন তখন কিজুনের থেকে ওই লিস্টটা নিয়ে দাহির নামটা ওয়েটলিস্ট লিস্ট থেকে কেটে দেয়। সে ভালোভাবেই জানতো এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে ছেলেরা ওয়েট্রেসদের বিভিন্নভাবে টিস করে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করে। যাই হোক, অন্যদিকে আমরা বহি আর কাংকে হিয়নের বাসায় আসতে দেখি, আর তারা দুজন হিয়নকে তাদের সাথে কলেজের ফেস্টিভ্যালও যেতে বলছিল, কিন্তু হিয়ন রাজি হচ্ছিল না। সে এসব অনুষ্ঠানে যেতে কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব একটা পছন্দ করে না। হিয়নের বাসায় কিছু খাবার সাজানো দেখে বহি একটি খাবার মুখে তুলে নেয়, কিন্তু খাবার খেয়ে বহির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। হিয়ন তখন জানায় এগুলো 3 দিনের বাসি খাবার। তার মা যখন এখানে এসেছিল তখন রান্না করে রেখে গিয়েছে, কিন্তু খাবারগুলো হিয়ন ছুঁয়েও দেখেনি। বহি তখন হিয়নকে বলতে শুরু করে যে সে হিয়নকে এতটাই ভালোবাসে যে হিয়নের বাসার পচা খাবারও সে খেয়ে নিয়েছে, আর এখন হিয়নকেও তার কথা রাখতেই হবে। তাকে অবশ্যই তাদের সাথে ফেস্টিভ্যালে যেতে হবে। হিয়ন এবার আর না করতে পারে না। তারপর আমরা সন্ধ্যাবেলায় ফেস্টিভ্যালের দৃশ্য দেখতে পাই। সবাই এখানে এনজয় করছিল আর জুনের সাথে ছবি তুলছিল। এদিকে কিজুন এসব দেখে বলে যাক, জুনের সৌন্দর্য অবশেষে কোনো না কোনো কাজে আসলো। জুনের জন্যই তাদের অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর মেয়েরা এসেছে। তারপর কিজুন খেয়াল করে দাহি এখনো আসেনি। সে একজন ছেলেকে জিজ্ঞাসা করে দাহি কোথায়। সে তো দাহিকে ওয়েট্রেস লিস্টে রেখেছিল যাতে দাহি তাকে এবং তার বন্ধুদেরকে খাবার এবং ড্রিঙ্ক সার্ভ করতে পারে। ছেলেটি জানায়
ওয়েট্রেস লিস্টে দাহির নাম নেই। এই কথা শুনে কিজুন তো খুবই রেগে যায়। তাই সে দাহির বন্ধুদের দাহির কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউই কোনো উত্তর দিতে পারে না। তখনই জুনকে সেখানে আসতে দেখে কিজুন বলতে থাকে, তাহলে তুমি নিশ্চয়ই দাহির নামটা লিস্ট থেকে কেটে দিয়েছিলে, তাই না? এই সময় সেখানে দাহি আসে। দাহি অনেক সাহস নিয়ে এখানে এসেছিল। তাকে দেখে জুন একটু অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল দাহি আসবে না। এদিকে দূর থেকে হিয়নও দাহিকে আসতে দেখে। তারপর দাহি মনে মনে বলছিল আজ থেকে সে অন্য সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবে। সে তার মাকে আগেই জানিয়ে দিয়েছিল তার আজকে বাড়ি ফিরতে দেরি হবে। তারপর একজন মেয়ে দাহিকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কেননা তার নাম তো ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের লিস্টের মধ্যে নেই। এই কথা শুনে দাহি তো বেশ অবাক হয়। জুন তখন বলে সেই দাহির নামটা লিস্ট থেকে বাদ দিয়েছিল, কারণ সে মনে করেছিল দাহি হয়তো এই অনুষ্ঠানে আসবে না। তারপর জুন দাহিকে জিজ্ঞাসা করে তার মা কি জানে যে সে এখানে এসেছে। দাহি তখন জুনকে নিজের কাজ করতে বলে এবং দাহির ব্যাপারে মাথা ঘামাতে নিষেধ করে। এই কথা বলে দাহি সেখান থেকে চলে যায়। কিন্তু জুন কিন্তু এসব করেছিল দাহির ভালোর জন্যই, কিন্তু দাহি সেটা বুঝলো না। তারপর দাহি চলে যায় তার বন্ধুদের কাছে তাদেরকে কাজে সাহায্য করতে। এখানে এসে সে কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে সে খেয়ালই করে না যে তার মা বারবারই তাকে কল করে যাচ্ছিল। তারপর দেখা যায় বহি এসে ইউনাকে বলছিল সে যেন তাদের জন্য একটা কেক তৈরি করে দেয়, কারণ তারা তাদের বন্ধুর জন্মদিনটা এখানেই সেলিব্রেট করতে চায়। ইউনা বলে সে কেক তৈরি করে দিবে, কিন্তু কেকের নামে যে জিনিসটা সে তৈরি করে এনেছিল তা মোটো কেক বলে মনেই হচ্ছিল না। তবু এই কেকটা দিয়েই বহি আর কাং হিয়নকে উইশ করে। তাদের দেখা দেখি আশেপাশে আরো অনেকেই হিয়নকে উইশ করতে থাকে। এতে হিয়ন বেশ খুশি হয়ে যায়। তারপর বহি অনেকগুলো ড্রিঙ্কস একসাথে মিশিয়ে হিয়নকে বলে সেগুলো খেতে, কিন্তু হিয়ন এসব খেতে রাজি হয় না। তাই বহি বলে আজ তোমার জন্মদিন, তাই এগুলো তোমাকে খেতেই হবে। এই সময় হিয়নের বাবার কল আসায় সে কথা বলার জন্য উঠে চলে যায়। তখনই ইউনা বহিকে বলে যেহেতু এগুলো সব বহি অর্ডার করেছে তাই এখন এসব তাকেই শেষ করতে হবে। আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে বহি সবগুলো ড্রিঙ্কস শেষ করে। এখন এত বেশি ড্রিঙ্কস করায় বহির অবস্থা তো একদম খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এদিকে সবাই টুকটাক গল্প করছিল। তখনই সেখানে জুন আসে। জুনকে দেখে কাং অনেকটা অবাক হয়ে বলে তুমি এখানে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হাই স্কুলে থাকতে আমরা একই বাস্কেটবল টিমে খেলতাম। জুন কাংকে দেখে অবাক হয়, কিন্তু সে বলে সে তাকে চিনে না। এদিকে বহি তো এটা দেখে হাসতে থাকে যে কাং কত এক্সাইটেড হয়ে জুনকে জিজ্ঞাসা করলো, কিন্তু জুন তাকে চিনতেই পারলো না। অন্য আরেকটি দৃশ্যে আমরা একজন স্টুডেন্টকে দেখতে পাই যে অফিস রুম থেকে বের হচ্ছিল ফেস্টিভ্যালে যাওয়ার জন্য, কিন্তু অফিসে থাকা ফোনটি বাজতে থাকায় তাকে আবারও ভিতরে যেতে হয়। এদিকে দাহি তার কাজ শেষ করে ফোন চেক করে দেখে তার মা তাকে অনেকবার কল করেছে। এই সময় অফিসে থাকা সেই ছেলেটি এখানে এসে জিজ্ঞাসা করে কার নাম দাহি। দাহি এগিয়ে এসে বলে তার নাম দাহি। তখন ছেলেটি চিৎকার করে বলে সে কি এখনো ছোট বাচ্চা নাকি? তার মা অফিসে ফোন করে তাকে কেন এত বিরক্ত করছে? দাহির মা এই ছেলেটাকে এতবার ফোন করেছে যে সে শেষ পর্যন্ত এখানে এসে দাহিকে খুঁজে বের করতে হয়েছে। ছেলেটিকে এভাবে চিৎকার করতে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। তারপর ফোন বের করে ছেলেটি দেখায় এখনো দাহির মা তাকে কল করেই যাচ্ছে, কিন্তু দাহি ছেলেটিকে কল ধরতে মানা করে এখান থেকে বাইরে চলে যায়। কিন্তু দাহির এমন ব্যবহার দেখে ছেলেটি আরো বেশি রেগে যায়। তখন জুন এসে তাকে কোনো মতে বুঝিয়ে শান্ত করে। এদিকে দাহি বাইরে বেরিয়ে তার মাকে কল করে বলে তার মা কেন বারবার অফিসে ফোন করছে। সে তো আগেই জানিয়েছে তার আজ বাড়ি ফিরতে দেরি হবে। দাহির কথায় তার মা তো আরো রেগে যায় এবং এই মুহূর্তে বাড়ি ফিরে যেতে বলে। মায়ের কথায় রেগে গিয়ে দাহি এবার সেখানে থাকা একটি ক্যানের গায়ে লাথি মারে, যেটা আবার হিয়নের গায়ের উপর গিয়ে পড়ে। তখন তারা দুজন একজন আরেকজনকে দেখতে থাকে। তারপর দাহি হিয়নের পাশে এসে বসে। দুজন একে অন্যের নাম জিজ্ঞাসা করলে হিয়ন বলে
দাহির নাম তো সবাই জানে, কারণ সে কলেজের টপ ট্যালেন্টেড স্টুডেন্টদের মধ্যে একজন। দাহি যখন হিউনের সাথে কথা বলছিল তখন দাহির মা তাকে মেসেজ পাঠাচ্ছিল। এবার দাহি তার মায়ের এসব মেসেজ দেখে ভয় পেতে শুরু করে। তখনই হিউন দাহির ফোনটা নিয়ে সুইচ অফ করে রেখে দেয় এবং দাহিকে বলে দাহির উচিত তার মনের কথাগুলো শোনা। যদিও এতে করে প্রথম একটু সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে দাহি কিছুক্ষণ হিউনের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে তার এখন যা ইচ্ছা করছে সে কি তা করতে পারবে? হিউন বলে সে অবশ্যই তা করতে পারে। আর তখনই দাহি হিউনের কাছাকাছি এসে তাকে একটা কিস করে দেয়। কি একটা অবস্থা! যা দেখে হিউন প্রথমে অবাক হলেও সে সহজেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ আগে থেকে তারা দুজনকে একটু একটু পছন্দ করত, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারেনি। এখন এরই মধ্যে জুন দাহিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তাদের দুজনকে এভাবে কিস করতে দেখে ফেলে। এই দৃশ্য দেখে বেচারা জুনের তো অনেক খারাপ লাগে, কারণ সেও তো দাহিকে অনেক পছন্দ করত। যাই হোক, দাহি চলে যাওয়ার আগে হিউন তার নাম্বারটা নিয়ে নেয়। তারপর বাড়ি ফেরার পর হিউন তো শুধুমাত্র দাহির কথাই ভেবে যাচ্ছিল আর সে প্রচন্ড খুশি ছিল। তারপর কেউ একজন হিউনকে ফোন করলে সে মনে করে হয়তো দাহি তাকে কল করেছে, কিন্তু দেখা যায় আসলে তখন বহি তাকে অন্য একটা নাম্বার দিয়ে কল করেছিল। যাই হোক, পরের দিন আমরা জুনকে কলেজে বসে কাজ করতে দেখতে পাই। পাশে কিছু ছেলেমেয়েরা বলাবলি করছিল গতকাল রাতে দুজন ছেলে মেয়ে কিস করেছিল। এই কথা শুনে জুন সজোরে তার ল্যাপটপটা বন্ধ করে দেয়। সে ভেবেছিল তারা হয়তো দাহির কথাই বলছে। তারা তখন জুনকে জিজ্ঞাসা করে সে কি জানে কারা কিস করেছিল। জুন তখন বলে অন্যের ব্যাপারে এত নাক গলানোর অভ্যাস তার নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে দাহি কলেজে আসার আগে আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছিল, আর আয়নার সামনে দাঁড়িয়ে থাকার ফলে তার গতকালের কথা মনে পড়ে যায় এবং হাত থেকে লিপস্টিকটা পড়ে যায়। তখনই সেখানে তার মা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। দাহি বলে কিছু না। তারপর তার মা দাহিকে বলতে থাকে গতকাল রাতে সে দাহিকে যে কথাগুলো বলেছিল তা যেন সে মনে রাখে, আর যদি সে তার মায়ের কথা না শুনে তাহলে উনি দাহিকে রুমে লক করে রাখবেন। মায়ের কথা শুনে দাহির বেশ কষ্ট হয়। এদিকে হিউনকে দেখা যায় যে কিনা দাহির কথাই ভাবছিল। এমন সময় আননোন নাম্বার থেকে একটি কল আসলে হিউন এবারও মনে করে দাহি তাকে ফোন করেছে। কল রিসিভ করলে হিউন বুঝতে পারে এটা বহি ছিল। সে বহিকে বলে তুমি বারবার কেন নতুন নতুন নাম্বার থেকে আমাকে ফোন করছো? উত্তরে বহি বলে গতকাল রাতে তার ফোনটা কোথাও একটা হারিয়ে গিয়েছে, তাই সে অন্য নাম্বার থেকে তাকে কল করছে। হিউন এই সময় দেখতে পায় দাহি জুনের সাথে হেঁটে যাচ্ছে। দাহিকে জুনের সাথে দেখে হিউনের মোটেও ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে যায়। তারপর জুনকে দেখা যায় সে তার সিনিয়রদের কথা মতো অফিসে এসে সিসিটিভি ফুটেজ চেক করছিল, এটা দেখার জন্য যে কারা আগের দিন কিস করেছিল। অর্থাৎ পুরো কলেজে এখন এই কিস নিয়ে কথা হচ্ছিল। এই সময় বহি লুকিয়ে লুকিয়ে অফিস রুমে প্রবেশ করে এবং হঠাৎ করে জুনের সামনে পড়ে যায়। আর এবার বের হয়ে আসে আসল ঘটনা। ফুটেজে যাদেরকে কিস করতে দেখা যাচ্ছিল তারা আসলে ছিল বহি আর ইউনা। এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বহি যাওয়ার সময় ইউনাকে দেখতে পেয়েছিল, যে কিনা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করায় নেশাগ্রস্ত হয়ে পড়েছিল আর উল্টাপাল্টা আচরণ করছিল। বহি তাকে সামলাতে গেলে ইউনা তাকে কিস করে বসে, আর এই চক্করে বহির ফোনটা নিচে পড়ে হারিয়ে যায়, যা সে আজ খুঁজতে এ অফিস রুমে এসেছিল। এখানে জুন তখন বহিকে ফোনটা দিয়ে দেয়। এ সময় জুন লক্ষ্য করে গ্রুপ চ্যাটের সবাই আরো দুজন ছেলে মেয়েকে নিয়ে কথা বলা বলি করছিল, যারা কিনা কাল রাতে কিস করেছিল। সেই সাথে একটি ছবিও ভাইরাল হয়ে গিয়েছিল। দাহি তখন দেখতে পায় কেউ একজন তার আর হিউনের কিস করার দৃশ্যটা ছবি তুলে ভাইরাল করে দিয়েছে। এদিকে জুন খবর নিয়ে জানতে পারে এই কাজটা কিজুন করেছে, তাই সে কিজুনের সাথে দেখা করতে যায়। ওই দিন রাতে মূলত কিজুনই সেখানে ছিল, আর সে দাহি আর হিউনকে একসাথে দেখে ছবি তুলে নিয়েছিল। এখানে জুন ইন্টারনেট থেকে দাহির ছবিটা ডিলিট করে দিতে বলে, কিন্তু কিজুন জুনকে বলে দাহি তো তোমাকে ভালোবাসে না, সে তো ওই হিউন নামের ছেলেটাকে ভালোবাসে, তাহলে তুমি কেন তাকে নিয়ে এত বেশি ভাবছো? কিজুন এখানে দাহির সম্পর্কে খারাপ কথা বললে জুন কিজুনকে মারতে শুরু করে।
তখন অন্য ছেলেরা এসে তাদেরকে থামায়। তারপর জুন বলে কি জনই আগে তাকে মেরেছে। এই কথা শুনে সবাই বিশ্বাসও করে নেয়, কারণ তারা জুনকে অনেক বিশ্বাস করত। এখানে কিজুন জুনকে আরো কিছু বলতেই যাবে তার আগে ছেলেগুলো তাকে নিয়ে বাইরে চলে যায়। তাদেরকে যেতে দেখে দাহি সেখানে আসে, আর সে জানতে পারে জুন তার জন্যই মারামারি করেছে। জুনও দাহিকে দেখে বলে সে দাহির জন্য সবকিছু করতে পারে। এর পরের সিনে আমরা দাহিকে ক্লাসে দেখতে পাই। সে জুনের দিকে তাকালে দেখতে পায় জুন মাথা নিচু করে বসেছিল, কারণ জুন এখনো দাহির সেই ছবি নিয়ে চিন্তিত ছিল। এটা বুঝতে পেরে দাহি জুনের কাছে আসে এবং ওই ছবির জন্য তাকে সরি বলে। জুন বলে সে কেন তাকে সরি বলছে, ছবির মেয়েটি তো আর দাহি না। দাহি অবাক হয়ে চিন্তা করতে থাকে জুন কেন সত্যিটা মেনে নিচ্ছে না, যে ছবির মেয়েটা আসলে দাহি নিজেই। এরই মধ্যে সেখানে ইউনা এসে তাদেরকে জিজ্ঞাসা করে তারা কখন অ্যাসাইনমেন্ট করবে। ইউনাকে দেখে জুন আর তাদের সাথে অ্যাসাইনমেন্ট করতে চাইছিল না। সে বলে আজ তার শরীরটা ভালো নেই, কাল তারা একসাথে অ্যাসাইনমেন্ট করবে। তারপর সে সেখান থেকে চলে যায়। মানে এখানে ইউনা চেষ্টা করছিল জুনের সাথে থাকার, কিন্তু জুন তাকে প্রতিবারই কোনো না কোনো বাহানা দেখিয়ে চলে যায়। তারপর আমরা ইউনার ধাইকে একসাথে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। ইউনা ধাইকে জিজ্ঞাসা করে তার সাথে ছবিতে থাকা ছেলেটা কে ছিল। এই কথার জবাব দেওয়ার আগেই দাহির রাস্তা দিয়ে হিয়নকে যেতে দেখে। এই কারণে সে তখনই দৌড়ে তার পিছনে যেতে থাকে আর হিয়নকে কল করে। হিয়ন কলটা রিসিভ করে কারোর কথা শুনতে না পেয়ে পিছনে ফিরে তাকায় আর অবশেষে সে দাহিকে দেখতে পায়। তারপর তারা দুজন একসঙ্গে কিছু সময় কাটায়। এখানে দেখা যায় দাহি লুকিয়ে লুকিয়ে বাসায় ফিরে সুজা নিজের রুমে চলে যায়। হিয়ন তখনও তার সাথে মেসেজের মাধ্যমে কথা বলে যাচ্ছিল যে সে এখন কোথায় আছে, ঠিক মতো বাসায় পৌঁছেছে কিনা, এসব আর কি। এদিকে হিয়নকে কারোর সাথে কথা বলার সময় এতটা খুশি হতে দেখে তার বন্ধুরা তো অবাক হচ্ছিল, কারণ তারা হিয়নকে আগে কখনোই এমন করতে দেখেনি। হিয়ন তাদের কাছে এসে জানতে পারে বহি বেশ চিন্তায় আছে, কারণ তার গার্লফ্রেন্ড এখন তাকে পাত্তা দিচ্ছে না, এমনকি তার ফোনটাও রিসিভ করছে না। আর এই চিন্তায় চিন্তায় বহি অনেক বেশি খাবার খেতে শুরু করে। এদিকে পরের দিন দাহি কলেজে গেলে একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। মেয়েটা দাহিকে দেখে বলে এই মেয়েটি তো সে মেয়েটি যার কিসের ছবি ভাইরাল হয়েছে এবং জুন তাকে সাহায্য করেছে ছবিটি ডিলিট করতে। মেয়েটি এখানে আরো বলে বেচারা জুনের ভাগ্যটা কতটাই না খারাপ, সে এমন একজন মেয়েকে পছন্দ করে যে কিনা অন্য একজন ছেলের সাথে ঘোরাফেরা করে আর অন্য ছেলের সাথে ঘনিষ্ঠ হয়। এসব কথা শুনে দাহি তো অনেক রেগে যায়। ঠিক তখনই সেখানে জুন চলে আসে আর দাহিকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু দাহি তাকে এ ব্যাপারে কিছুই জানায় না। তারপর তারা দুজন ক্লাসে চলে যায় এবং ক্লাসে দেওয়া টিচারের কাজগুলো করতে থাকে। এখানে একটি ছেলে এসে জুনকে জিজ্ঞাসা করে সে সবসময় কেন দাহির সাথে টিম আপ করে, তার কি বোর লাগে না? উত্তরে জুন বলে না, একদমই তার ভুল লাগে না। দাহি তখন জুনের দিকে তাকায় আর ভাবতে থাকে জুন তার সব থেকে ভালো বন্ধু, সে সবসময় তার অনেক কেয়ার করে। আর আমরা এখান থেকে অতীতের একটা দৃশ্য দেখতে পাই। হাই স্কুলে থাকাকালীন একদিন জুন আর দাহি একসাথে প্রেজেন্টেশনের কাজ করছিল। টিচার দাহিকে তার প্রেজেন্টেশন সম্পর্কে কিছু কথা বললে দাহি এতটাই নার্ভাস হয়ে পড়েছিল যে সে কিছু বলতেই পারছিল না। জুন তখন দাহির এই অবস্থা দেখে বিষয়টা খুব সহজেই হ্যান্ডেল করে নেয় আর তখন থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। তারপর ক্লাস শেষে দাহি তার মায়ের অফিসে যায়। সেখানে একজন মহিলা দাহির মাকে খারাপ খারাপ কথা বলছিল তার সন্তান পরীক্ষায় খারাপ রেজাল্ট করার জন্য। আসলে দাহির মা এই মহিলাটির বাচ্চার টিউশন টিচার ছিল। মহিলাটি দাহির মাকে বলে যে তার মতো সিঙ্গেল মাদাররা বুঝবে না বাচ্চাদের রেজাল্ট নিয়ে তার বাবা মায়েরা কত চিন্তা করে। এখানে দাহির মা মহিলাটিকে বারবার এই জন্য সরি বলে। তবে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারি যে একজন সিঙ্গেল মাদার হয় সমাজের লোকের কাছে প্রতিনিয়তই দাহির মাকে বিভিন্ন কথা শুনে যেতে হয়, আর এই জন্যই হয়তো মেয়েকে সঠিকভাবে মানুষ করতে দাহির মা দাহির উপর এতটা কঠোর আচরণ করে। যাই হোক, দাহি সেখানে এসে মহিলাটির দিকে রাগি চোখে তাকিয়ে থাকে, তাই দাহির মা তাকে নিয়ে বাইরে চলে আসে। দাহি তখন তার মাকে জিজ্ঞাসা করে সে কেন এই মহিলাটিকে কোনো কিছু বলছে না। দাহির মা কোনো উত্তর না দিয়ে দাহিকে গাড়িতে উঠতে বলে। অন্যদিকে আমরা হিয়নকে দেখতে পাই, সে দাহিকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছিল যার কোনো রিপ্লাই
এখনো দাহি দেয়নি। আর তাই একটু রেগে গিয়ে হিয়ন তার ফোনটা সামনে থাকা টেবিলে ছুঁড়ে মারে, যেটা দেখে বহি আর কাং বলতে থাকে এই হিয়নের আবার হঠাৎ করে কি হয়ে গেল। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই সেখানে ইউনা আসে ইন্টারভিউ দিতে। বহি এখানে ইউনাকে দেখে নিজের মুখ ডেকে নেয় এবং সেখান থেকে পালাতে থাকে, কারণ সেদিন রাতে ইউনা তাকে কিস করেছিল, যদিও ইউনার এসব মনে ছিল না। যাই হোক, তারপর ইউনা এখানে এসে কাংকে জানায় সে একজন ওয়েট্রেস হিসেবে কাজ করার জন্য ইন্টারভিউ দিতে এসেছে। কাংও মূলত এখানেই কাজ করত। সেসব ডিটেলস দেখে ইউনাকে বলে ফাইনাল আনসার তাকে বস দিবে। পাশ থেকে বহি তখন বলে ওঠে যে মেয়ে সামান্য একটু মদ খেয়ে মাতাল হয়ে যায় সে কিনা এসেছে বারে কাজ করতে। অন্যদিকে আমরা জুনকে কিছু সিনিয়রদের সাথে কথা বলতে দেখি। তারা তাকে জিজ্ঞাসা করছিল এবারে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলায় কে অংশগ্রহণ করবে। জুন তখন হাত তুলে বলে সে আর দাহি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই কথা শুনে বাকি মেয়েরা তো বিরক্ত বোধ করে, কারণ তারাও চাইছিল জুনের সাথে পার্টিসিপেট করতে, কিন্তু জুন চাইছিল দাহির সাথে বেশি বেশি করে সময় কাটাতে। এদিকে ইউনা হিয়নকে দেখে জিজ্ঞাসা করে সে দাহির বয়ফ্রেন্ড কিনা। হিয়ন উত্তরে হ্যাঁ বললে ইউনা বলে তাহলে তো সে নিশ্চয়ই দাহি আর জুনের ব্যাপারও সবকিছু জানে। ইউনা বলে হিয়ন চাইলে সে তার সাথে কাজ করতে রাজি আছে। হিয়ন বলে কি কাজ? তখন ইউনা বলে সে জুনকে পছন্দ করে এবং হিয়ন দাহিকে পছন্দ করে। এই বিষয়ে তারা একসাথে কাজ করতে পারে যাতে দাহি আর জুন এক অপরের থেকে আলাদা হয়ে যায়। এই কথাটা শুনে হিয়ন তো অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় বহির গার্লফ্রেন্ডের অবশেষে তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে এখানে বহির সাথে ব্রেকআপ করে ফেলে। এদিকে দাহিকে দেখা যায় ডিনারের সময় জুন তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে সে তার সাথে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিনা। দাহি উত্তরে হ্যাঁ জানায়। তখন দাহির মা তাকে জুনের থেকে দূরে থাকতে বলে। দাহি বলে জুন তার সবচেয়ে ভালো বন্ধু, সে বাকি অন্য ছেলেদের মতো না, তাই তার মা যেন এ বিষয় নিয়ে বেশি চিন্তা না করে। এর পরের দিন আমরা কিজুনকে একটি ছেলের সাথে কথা বলতে দেখি। এখানে কিজুন বলে সে তো দাহির ছবিটা ইন্টারনেট থেকে ডিলিট করেনি, তাহলে নিশ্চয়ই জুনি রিপোর্ট মেরে ছবিটা ডিলিট করে দিয়েছে। ঠিক তখনই দাহিকে সেখান দিয়ে যেতে দেখে কিজুন তাকে বাজে কথা বলতে শুরু করে। প্রথমবারের মতো দাহি এবার ভয় না পেয়ে পাল্টা জবাব দেয় কিজুনকে। এদিকে দাহির কাছে অপমানিত হয়ে কিজুন তো আরো বেশি রেগে যায়। অন্যদিকে কাং হিয়নকে জিজ্ঞাসা করছিল সে যে মেয়েটার সাথে রিলেশনে আছে তার নাম কি, কিন্তু হিয়ন এখানে তার গার্লফ্রেন্ডের নামটা বলে না। সে শুধু বলে সময় হলে সবাই সবকিছু জানতে পারবে। তখনই আবার বহি তাদেরকে ফোন করে নিজের ব্রেকআপের কাহিনী শোনাতে থাকে আর ব্রেকআপ পার্টি করার জন্য রেস্টুরেন্টে চলে আসতে বলে। তারপর বহি রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় সেখানে ইউনা বসে বার্গার খাচ্ছে। বহি তার কাছে গিয়ে মোবাইল ছুঁড়ে মেরে বলে সেদিন রাতে সেই তার ফোনটা ছুঁড়ে মেরেছিল, যার ফলে তার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। এখন ইউনাকেই বহির মোবাইলটা ঠিক করে দিতে হবে। কিন্তু ইউনা তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এতে করে বহির মোড তো আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর দেখা যায় দেখতে দেখতে ব্যাডমিন্টন প্রতিযোগিতার দিন চলে আসে, যেখানে একটি টিমে ছিল জুন আর দাহি। তাদের এখানে একসাথে খেলার কথা ছিল, কিন্তু দেখা যায় জুন দাহিকে একটা শর্টও মারতে দিচ্ছিল না। এর কারণ জুন আগেই দাহিকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছিল যদি তারা প্রতিযোগিতায় জিতে যায় তাহলে দাহিকে জুনের সাথে ঘুরতে যেতে হবে। দাহিও তখন জুনকে কথা দিয়েছিল, আর তাই এখন জুন দাহির সাথে সময় কাটানোর জন্য যে করেই হোক এই প্রতিযোগিতায় জিততে চাইছিল। এমন না যে দাহি ব্যাডমিন্টন খেলা পারে না, সেও একজন ভালো প্লেয়ার, কিন্তু জুন তাকে খেলার কোনো সুযোগই দিচ্ছিল না। সবগুলো শট সে একাই মারছিল। এদিকে অন্য টিমের মেয়েটির পার্টনারের শরীর খারাপ লাগায় সে আর খেলতে চাইছিল না। এখানে হিয়নও বসে খেলা দেখছিল। মেয়েটি তখন হিয়নের কাছে এসে তার পার্টনার হয়ে খেলার জন্য বললে হিয়ন এতে রাজি হয়ে যায়। এদিকে দাহি হিয়নকে এখানে দেখে একটু অবাক হয়, আর হিয়ন দাহিকে দেখে একটা স্মাইল করে। তারপর আবারও ম্যাচ শুরু হলে যতবারই হিয়ন দাহির দিকে শট দেওয়ার চেষ্টা করছিল ততবারই জুন এসে দাহিকে খেলতে না দিয়ে নিজে শটগুলো মারছিল। ফলে একসময় রেগে গিয়ে দাহির র্যাকেটটি ছুঁড়ে মারে আর জুনকে বলে সেও জুনের পার্টনার, তাই জুন যেন তাকেও খেলার সুযোগ দেয়। তারপর খেলা আবারও শুরু হলে হিয়ন দাহিকে আরেকটি শট দেয়,
দাহি খুব ভালো করেই খেলে এবং খেলায় জিতেও যায়। হিয়ন তার বিপক্ষে খেললেও সে দাহির জন্য অনেক খুশি হয়, কেননা দাহি এই প্রতিযোগিতায় জিতে গিয়েছিল। সবাই তাদের নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু দাহি এসব রেখে ইউনার কাছে আসে। তখন ইউনা বলে, দাহি তুমি অনেক ভালো খেলেছো। দাহি বলে, হ্যাঁ, মাত্র একটা শটই মেরেছি। দাহিও এই প্রতিযোগিতার জন্য অনেক পরিশ্রম করে প্র্যাকটিস করেছিল, কিন্তু জুন তাকে হয়তো যোগ্য পার্টনার হিসেবে ভাবতেই পারেনি, তাই তাকে খেলার কোনো সুযোগই দেয়নি। এসব ভেবে দাহি মন খারাপ করছিল। এদিকে জুনকে এখানে আসতে দেখে দাহি এখান থেকে চলে যায় হিয়নের কাছে। তারপর সে হিয়নকে জিজ্ঞাসা করে আগামীকাল সে ফ্রি থাকবে কিনা। দাহির মুখে এ প্রশ্ন শুনে হিয়ন খুশিতে হেসে ওঠে, আর তাকে দেখে দাহির মুখেও হাসি ফুটে ওঠে। পরের দিন দাহি হিয়নের সাথে ডেটে যাওয়ার জন্য বেশ সুন্দর করে রেডি হয়ে কলেজে যায়। কলেজে গিয়েও বারবার সে নিজেকে আয়নায় দেখতে থাকে। দাহির এমন কাণ্ড দেখে ইউনা বুঝে যায় আজ সে হিয়নের সাথে ডেটে যাবে। আর এখন এই বিষয়টা নিয়ে ইউনা দাহিকে একটু টিস করতে থাকে। যাই হোক, তারপর ক্লাস শুরু হয়ে গেলে হিয়ন দাহিকে মেসেজ করে বলে তারা আজ লাঞ্চ টাইমে দেখা করবে। এদিকে পাশে জুনও বসেছিল, তাই সেও এই মেসেজটা দেখে নেয়। সে চাইছিল দাহি যেন হিয়নের সাথে দেখা না করে, আর তাই জুন ইচ্ছা করেই মিথ্যা কথা বলে যে লাঞ্চ টাইমে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আছে, যেখানে টিচার সবাইকে উপস্থিত থাকতে বলেছে। এই কথাটা শুনে দাহি তখন হিয়নকে মেসেজ করে বলে আজকে তার একটি গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে, ফলে সে আর আজ তার সাথে দেখা করতে পারবে না। এই মেসেজটি পড়ে হিয়নের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। তারপর লাঞ্চ টাইমে দাহি জুনকে জিজ্ঞাসা করে সে তো বলেছিল এই সময় তাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে, কিন্তু কোথায় ক্লাস। জুন তখন ইনোসেন্ট একটা ফেস বানিয়ে বলে যে সে দাহিকে বলতে ভুলে গিয়েছিল যে ক্লাসটা লাঞ্চের পরই হবে। এটা শুনে দাহির তো অনেকটাই রাগ হয়। যাই হোক, তারপর লাঞ্চের পর যখন ক্লাস শুরু হয় তখন দাহি দেখতে পায় এখানে অনেক স্টুডেন্টই নেই, অর্থাৎ ক্লাসটা এতটাও গুরুত্বপূর্ণ ছিল না। এর মানে জুন তাকে মিথ্যা কথা বলেছে। আর এখন দাহি জুনকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে মিথ্যা বলল। উত্তরে জুন বলে সে চায় দাহি যেন সবসময় পড়াশোনায় ফোকাস করে, অন্য কিছুতে না। অন্য কিছু বলতে সে এখানে হিউনের কথাই বুঝাচ্ছিল। দাহি তখন তার উপর রেগে সেখান থেকে চলে যায়। এসব আবার কি জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে জুনের কাছে এসে হেসে বলে শত চেষ্টা করলো সে দাহিকে পটাতে পারবে না। তারপর কি জুন তাকে একটি সিগারেট অফার করলে জুন বলে সে তার মতো এত বাজে ছিল না যে সে সিগারেট খাবে। এদিকে আমরা দাহিকে দেখি সে একা একা বাইরে এসে হিয়নের কথাই ভাবছিল। তখনই সেখানে হিয়নকে আসতে দেখা যায়। তারপর হিয়ন দাহিকে নিয়ে একটি শপে আসে যেখানে মিউজিক তৈরির সব যন্ত্রপাতি ছিল। হিয়ন আসলে একটি পিয়ানো কিনতে এখানে এসেছিল। এদিকে দোকানদার তো দাহিকে দেখে হিয়নকে বলে তোমার গার্লফ্রেন্ড তো দেখি অনেক সুন্দরী। এই কথাটা শুনে হিয়ন একটু হাসে। অন্যদিকে জুনকে দেখা যায় সে দাহির জন্য ওয়েট করছিল আর চিন্তা করছিল দাহি এখন কোথায় থাকতে পারে। তাছাড়া সে দাহিকে মেসেজ করলো, দাহি তার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না। যাই হোক, এদিকে দোকানে একটি পিয়ানো দেখে দাহি সেটা বাজানোর চেষ্টা করে, কিন্তু সেটা বাজাতে পারছিল না। তখনই হিয়ন এসে তাকে পিয়ানো বাজাতে শিখিয়ে দিতে থাকে। তারপর তারা দুজন সারাদিন অনেক আনন্দ করে আর দিনটাকে অনেক সুন্দরভাবেই এনজয় করতে থাকে। রাতে হিয়ন দাহিকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। তারপর হিয়নকে বিদায় জানিয়ে আসার সময় দাহি দেখতে পায় জুন তার জন্য রাস্তায় ওয়েট করছে। দাহি আসতেই জুন তাকে জড়িয়ে ধরে। দাহি তখনই তার থেকে সরে গিয়ে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু জুন তাকে কোনো উত্তর দেয় না। এবার দাহি বলে জুনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে তা দাহিকে বলতে পারে, কারণ তারা দুজন অনেক ভালো বন্ধু। কিন্তু জুন এখানে দাহিকে কিছুই বলে না। তারপর জুন কলেজে আসার পর দাহির সাথে কথা বলতে এগিয়ে আসে। এখানে জুন দাহির চুলে কিছু একটা লেগে থাকতে দেখে হাত দিয়ে তা সরাতে গেলে দাহি তাকে বাধা দেয়, যেটা দেখে জুনের কাছে মনে হয় দাহি হয়তো তাকে ইগনোর করার চেষ্টা করছে। ক্লাসেও দাহি জুনকে এড়িয়ে চলারই চেষ্টা করছিল। এটা দেখে জুন সরাসরি তাকে জিজ্ঞাসা করে দাহি কি তার সাথে আনকমফোর্টেবল ফিল করছে। দাহি তখন একটু চুপ করে থেকে উত্তর দেয় এরকম কোনো ব্যাপার না। জুন তখন বলে এরকম যদি কোনো ব্যাপার না হয় তাহলে দাহি যেন তার সাথে ঘুরতে যায়।
এবার দাহির হাতেও আর কোনো উপায় ছিল না, এই কারণে সে রাজি হয়ে যায়। যেহেতু সে আগেই প্রমিস করেছিল যে প্রতিযোগিতায় জিতলে তারা ঘুরতে বের হবে, এজন্য তাকে যেতেই হয়। এবার তারা দুজন একটি বারে গিয়ে বসে, যেখানে ইউনা তাদের অর্ডারগুলো নিয়ে যায়। এই সময় দাহির মা তাকে ফোন করলে দাহি বলে সে এখন কলেজে রয়েছে এবং বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করছে, কিন্তু তার মা তার কথা বিশ্বাস করতে চায় না। তার মা তার বন্ধুদের সাথে কথা বলতে চায় যাদের সাথে সে স্টাডি করছে। তখন ফোনটা জুন নিয়ে বলে তারা কলেজেই আছে আর সবাই একসাথে স্টাডি করছে। এই কথায় দাহির মা একটু স্বস্তি পায়। তারপর জুন আর দাহি ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে বহি এসে তাদের সাথে যোগ দেয় এবং সবাই একটি সেলফি তুলে হিয়নকে পাঠিয়ে দেয়। এদিকে হিয়ন যখন জানতে পারে যে জুন দাহিকে পছন্দ করে, তখন সে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল। তার উপর আবার এখন এই ছবিটা দেখে সে আরো বেশি চিন্তিত হয়ে যায়। এই জন্য হিয়ন তখনই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় বহি এখন ধীরে ধীরে ইউনাকে পছন্দ করতে শুরু করেছিল। একটু পর কাংও সেখানে আসে। সে জুনকে দেখে আবারও জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। জুন এবারও আগের মতো করে তাকে না চেনার ভান করে। আর কাংকে দেখলে জুন বারবার কেন এমন করে তা আমরা একটু পরই জানতে পারবো। যাই হোক, আপাতত দেখা যায় বাড়ি হিয়নও চলে এসেছিল। হিয়ন এখানে দাহির পাশে এসে বসে। তারপর জুন এবং হিয়ন একে অন্যদিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই মুহূর্তে বারের মালিক একটি বিয়ার কম্পিটিশনের অ্যানাউন্সমেন্ট করে, আর এই কম্পিটিশনে দাহি, হিয়ন এবং জুনও অংশগ্রহণ করে। হিয়নকে দেখে বহি একদম অবাক হয়ে বলে হিয়ন মোটেও ড্রিঙ্কস করতে পারে না, সে কেন এখানে অংশগ্রহণ করতে গেল। এদিকে হোস্ট দাহিকে দেখে মনে করে সে হয়তো জুনের গার্লফ্রেন্ড, তাই জুনকে তিনি বলে তোমার গার্লফ্রেন্ড তো দেখতে বেশ সুন্দরী। তখনই পাশ থেকে হিয়ন বলে ওঠে দাহি জুনের গার্লফ্রেন্ড না। সবাই তখন বুঝতে পারে এখানে লাভ ট্রায়াঙ্গেলের একটা ব্যাপার রয়েছে। এবার একে একে অন্যরা আউট হয়ে গেল। হিয়ন আর জুন ড্রিঙ্কস করেই যাচ্ছিল। দুজনের কেউই হারতে রাজি ছিল না, ফলে হোস্ট তো দুজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করে দেয়। যাই হোক, এবার কম্পিটিশন শেষে বহি হিয়নকে নিয়ে চলে যায়, আর দাহির মা তাকে প্রতিনিয়ত ফোন করায় সেও বাড়ি চলে যায়। দাহিকে একাই এভাবে চলে যেতে দেখে জুন একটু মন খারাপ করে, কেননা সে ভেবেছিল দাহি যেহেতু এখানে তার সাথে এসেছিল নিশ্চয়ই তার সাথেই ফিরে যাবে। এবার পরের দিন ইউনা আর দাহি একসাথে কলেজে যাচ্ছিল। একটি আর্জেন্ট কল আসায় ইউনা একটু সাইডে চলে যায়। সেখানে সে জুনকে স্মোক করতে দেখতে পায়, অথচ পুরো কলেজই জানে জুন খুবই ভালো ছেলে। ইউনা এবার জুনকে জিজ্ঞাসা করে সে সিগারেট কেন খাচ্ছে। তখন জুন বলে ইউনা কেন সারাক্ষণ তার পিছনে পড়ে থাকে। ইউনা জানায় কারণ সে তাকে পছন্দ করে। এই কথা শুনে জুন তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে হিউন একটা জায়গায় বসে কারোর জন্য ওয়েট করছিল। এখানে সে অতীতের কথা ভাবতে থাকে যে কিভাবে গানের উপর তার এত ইন্টারেস্ট এসেছিল। আসলে হিউনের বাবা মা সবসময় ঝগড়া করত। হিউনের বাবা সবসময় তার মা কি বলতো হিউনের খেয়াল রাখতে, কিন্তু হিউনের মা সবসময় তার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতো, আর এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। হিউন তার বাবা মায়ের ব্যাপারে নিজেকে বোঝা মনে করত, আর এসব না শোনার জন্য সে সারাক্ষণ গান শুনত। এই গান শোনার মধ্য দিয়ে তার গানের প্রতি এত আগ্রহ জন্মেছিল। হিয়ন এসব ভাবার সময় একজন বড় মিউজিক ডিরেক্টর তার সামনে এসে বসে। প্রথমে তো হিয়ন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরে যখন সে জানতে পারে ওনাকে হিয়নের মা পাঠিয়েছে, তখন হিয়ন রেগে সেখান থেকে চলে যায়, কারণ সে তার মায়ের কোনো সাহায্যই নিতে চায় না। এদিকে জুন খুব খুশি মনে বাস্কেটবল খেলতে প্লেগ্রাউন্ডে এসেছিল। তখনই তার সামনে একটি ছেলে আসে, আর এই ছেলেটি হাই স্কুলে থাকতে জুনকে প্রচুর বুলি করত। জুন তখন এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে সে একবার আত্মহত্যা করার চেষ্টা পর্যন্ত করেছিল। জুন তার অতীত থেকে বাঁচতে চাইল, অতীত যেন তার পিছুই ছাড়তে চাইছিল না। ছেলেটি জুনকে দেখে ধাক্কা দিয়ে ফেলে দেয়, অর্থাৎ এই ছেলেটার স্বভাব এখনো আগের মতোই আছে। অন্যদিকে আমরা হিয়ন আর দাহিকে একসঙ্গে দেখতে পাই। তারা একসাথে ডিনার করে, ঘুরে বেড়ায়, এক কথায় তারা আজ বেশ ভালোই সময় কাটায়। জুন যখন বাড়ি ফিরছিল তখন কাংয়ের সাথে তার দেখা হয়। সে কাংকে ডেকে বলে তার কাংয়ের সাথে কিছু কথা আছে। এখানে জুন বলে কাং যেন কাউকে এ কথা না বলে, কিন্তু জুনের কথার মানে কিছুই কাং বুঝতে পারছিল না। এই কারণে সে চুপ করে থাকে। এই সময় জুনের কাছে দাহির মায়ের কল আসে। তিনি জিজ্ঞাসা করে
দাহি জুনের সাথে আসে কিনা, কারণ তিনি দাহিকে ফোনে পাচ্ছিল না। এখানে জুনও দাহিকে বাঁচানোর জন্য মিথ্যা বলে যে দাহি তার সাথেই আসে। এই কথা শুনে দাহির মাও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে মুহূর্তে দাহি বাসার ভিতরে প্রবেশ করে, যা দেখে দাহির মা বুঝতে পারে সে এতক্ষণ কলেজে ছিলই না, অন্য কোথাও ছিল এবং জুন তাকে মিথ্যা বলেছে। এবার দাহির মা রেগে দাহিকে জিজ্ঞাসা করে সে এমন কোথায় ছিল যে দাহিকে বাঁচাতে জুন তাকে মিথ্যা কথা বলেছে। দাহির মা তাকে মারার জন্য এগিয়ে আসলে দাহির হাতে সে একটি ফুলের তোড়া দেখতে পায়। আসলে সেদিন মাদার্স ডে ছিল আর দাহি তার মায়ের জন্য ফুল আনতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল। আর এখানে মায়ের এরকম ব্যবহারে সে অনেক কষ্ট পায়। এদিকে দাহি চলে গেলে তার মায়েরও তাকে বকাঝকা করার জন্য অনেক খারাপ লাগে। যাই হোক, পরের দিন দাহির সাথে জুনের দেখা হলে জুন তাকে সরি বলে, কারণ আগের দিন সে তার মাকে মিথ্যে বলেছিল যে দাহি তার সাথেই ছিল। দাহি বলে তার সরি বলার কোনো প্রয়োজন নেই, এতে তার কোনো দোষ ছিল না। অপরদিকে আমরা বহি আর হিয়নকে দেখতে পাই, যেখানে বহি হিয়নকে বলছিল দাহি আর জুন কি শুধুমাত্রই বন্ধু, কারণ এর আগে বহি বেশ কয়েকবার দাহি আর জুনকে একসাথে দেখেছে। হিয়ন বলে দাহি আর জুন শুধুমাত্র বন্ধু, এর থেকে বেশি কিছু না। বহি যেন এসব নিয়ে বেশি চিন্তা না করে। হিয়ন বহিকে কথা বলল তার মনে জুনকে নিয়ে হাজারো সন্দেহ ছিল। যাই হোক, এর পরের সিনে আমরা দাহি আর হিয়নকে একসঙ্গে দেখতে পাই। সেখানে জুনের ক্লাসমেটরা এসে দাহিকে জিজ্ঞাসা করে জুনের কথা। জুনকে নাকি তারা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছে না। তারা বলে দাহি যেন জুনকে কল করে, কেননা অন্য কারোর কলও সে রিসিভ করছিল না। আর দাহি যেহেতু জুনের খুব ভালো বন্ধু, তাই অবশ্যই জুন দাহির কলটা রিসিভ করবে। এই কথাগুলো শুনে হিয়ন তো বেশ জেলাস ফিল করছিল। তখনই জুন দাহিকে কল করে বলে তার কাছে আসতে। জুনের মনটা ভালো নেই, তাই এই মুহূর্তে সে দাহিকে পাশে চায়, কিন্তু দাহির ফোনটা হিয়ন রিসিভ করেছিল এবং সে এসব কথা শুনে দাহির উপর বেশ রেগে যায়। পরের সিনে দেখা যায় দাহি কলেজে আসলে জুন তাকে একটি পারফিউম গিফট করে, যে দৃশ্যটা হিয়ন দূর থেকে দেখে নেয়। তারপর সে দাহিকে জিজ্ঞাসা করে জুনের সাথে তার আসলে সম্পর্কটা কি, কারণ বন্ধুদের মধ্যে এরকম সম্পর্ক থাকে না। দাহির মনে যদি জুনের জন্য কোনো রকম ফিলিংস থাকে তাহলে দাহি যেন তার জুনকে ক্লিয়ার করে বলে। এই কথা বলে হিয়ন দাহির জন্য আনা পারফিউমটা টেবিলে রেখে চলে যায়। এদিকে বহি আবার ইউনাকে একটি গিফট দেয়। ইউনার কারণ জিজ্ঞাসা করলে বহি বলে আজ উপহার দিবস, তাই সে ইউনাকে উপহার দিচ্ছে। ইউনাও তার উপহারটা নিয়ে নেয় এবং নিজের কাছে থাকা গোলাপ ফুলটি বহিকে দিয়ে দেয়, যেটা কিনা ইউনাকে আজকে অন্য একটি ছেলে দিয়েছিল। এখানে বহি তো এই ছোট্ট উপহারটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে ওই দিন রাতের বেলা দাহি জুনের সাথে দেখা করে। জুন চেয়েছিল আজ সে দাহিকে তার মনের কথা বলে দিবে, কিন্তু দাহি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার দেওয়া গিফটটা তাকে ফিরিয়ে দেয় এবং সরাসরি জানিয়ে দেয় সে হিয়নকে অনেক ভালোবাসে আর তাকে সে শুধুমাত্র ভালো বন্ধু মনে করে। এবার দাহির কথাগুলো শুনে জুনও বেশ কষ্ট পায়। যাই হোক, তারপর দাহি হিয়নের বাড়ি আসে তার সাথে দেখা করতে। এখানে তাদের মধ্যে আবারও সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। হিয়ন এখানে দাহিকে বলে দেয় সে তাকে কতটা ভালোবাসে। দাহিও জানায় সেও তাকে ভীষণ ভালোবাসে। তারপর তারা দুজনে এখানে একটু রোমান্স করতে শুরু করে দেয়। যাই হোক, তাদেরকে রোমান্স করতে দিয়ে আমরা গল্পে এগিয়ে যাই, কি বলেন? এখানে তারা রোমান্টিক সময় কাটানোর পর হিয়ন দাহিকে বাড়ি পৌঁছে দেয়। তবে দাহির মা তাদেরকে একসাথে দেখে নেয়। এবার দাহির মা প্রচন্ড রেগে দাহিকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে যেতেই দাহির মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর অনেক বকাঝকা করতে শুরু করে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত দাহিকে রুমে লক করে তার ফোনটাও নিয়ে যায়। দাহি তখন অনেক কান্না করতে থাকে আর এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। এদিকে দাহিকে কলেজে আসতে না দেখে ইউনা জুনের কাছে দাহির ব্যাপারে জিজ্ঞাসা করলে জুন জানায় সে এ বিষয়ে কিছুই জানে না। অন্যদিকে হিয়নও দাহির কোনো খোঁজ খবর না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। এখন দাহি সারাক্ষণ ঘরেই থাকতো, বেরও হতো না কিংবা তেমন একটা খাবারও খেত না। আর দাহির এই অবস্থা দেখে তার মা তাকে কলেজে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, সেই সাথে দাহির ফোনটাও তাকে ফিরিয়ে দেয়। এখানে দাহির মা বলে সে যখন দাহিকে কল করবে তখন দাহি যেন তার ফোনটা অ্যাটলিস্ট রিসিভ করে। তারপর দাহির মা তাকে কলেজে নামিয়ে দিয়ে চলে যাওয়ার পরই দাহি এসব কিছুতে বিরক্ত হয়ে নিজের মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে, যাতে মায়ের কল তাকে আর রিসিভ করতে না হয়। তারপর দেখা যায় দাহি তার লোক একদম চেঞ্জ করে কলেজে এসেছে।
গিয়েছিল। সে ঠিক করেছিল এখন থেকে সে তাই করবে যা তার মন চাইবে। এদিকে ইউনা তো দাহিকে এই লোকে দেখে পুরাই শকড হয়ে যায়, কিন্তু নতুন লোক দেখে সে দাহির বেশ প্রশংসাই করে। অন্যদিকে আমরা হিয়নকে দেখি, যে কিনা দাহির ভাবনায় মন খারাপ করে বৃষ্টিতে ভিজছিল। ঠিক সে মুহূর্তে দাহি ছাতা নিয়ে তার কাছে আসে। হিয়ন দাহিকে আবারও দেখতে পেয়ে অনেক খুশি হয়, আর তার নতুন লোকেরাও অনেক প্রশংসা করতে থাকে। তারপর দাহি আর হিয়ন চলে যায় একটি রেস্টুরেন্টে। সেখানে তারা কিছু সুন্দর সময় পার করে। তারপর দাহি বাড়ি ফিরলে তার মা তাকে এই নতুন লোকে দেখে একদমই হতভম্ব হয়ে যায়। তবে সে কিছু বলার আগেই দাহি বলতে শুরু করে দেয় সে সময় মতোই কলেজে গিয়েছে এবং সব পড়া কমপ্লিটও করেছে, আর এসব ঠিক মতো করার পর দাহির যা খুশি সে তাই করতে পারে। দাহির এই সমস্ত কথা শুনে তার মা আরো বেশি অবাক হয়। যাই হোক, পরের দিন কলেজে গিয়ে দাহি তার গত সপ্তাহের হোমওয়ার্ক সব সাবমিট করতে গেলে টিচার জানায় তার হোমওয়ার্ক তো অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। দাহি তখন বুঝতে পারে এই সবকিছু জুনের কাণ্ড। সে তখনই জুনের কাছে যায় এবং তাকে ভবিষ্যতে এমন করতে নিষেধ করে। জুন অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করে। তখন দাহি বলে জুনের এইসব সাহায্য নিতে তার অস্বস্তি লাগে। এবার জুন দাহির হাত ধরে বলে তারও অস্বস্তি লাগে যখন সে দাহিকে হিয়নের সাথে দেখে। এবার দাহি তো জুনের ব্যবহারে ভয় পেয়ে যায় এবং তাকে সরে যেতে বলে, কিন্তু জুন সরে না গিয়ে দাহির আরো কাছে চলে আসে এবং বলে সে তাকে অনেক ভালোবাসে। দাহি তখন বলে কিন্তু সে তো তাকে ভালোবাসে না। এটা বলে দাহি নিজেকে ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এখন উপর থেকে কিজুন এসব দেখে ভিডিও করে নেয়। পরের দিন ক্লাসে গেলে সবাই দাহিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। দাহির এর কারণ বুঝতে না পারলে একটি মেয়ে দাহিকে তার আর জুনের সে ভিডিওটা দেখায়। এদিকে বাইরে জুন কিজুনকে এই ভিডিওটা ডিলিট করতে বলে। কিজুন তাতে রাজি না হলে জুন সবার সামনে কিজুনকে ধরে মারতে শুরু করে, আর এতে করে সবার সামনে জুনের ইমেজ আরো খারাপ হয়ে যায়। পরিস্থিতি সামলাতে দাহি জুনকে বলে সে যেন বলে ভিডিওর ছেলেটি সে না, যেহেতু ভিডিওতে জুনের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কিন্তু জুন কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিজুন তখন দাহিকে আজে বাজে কথা শোনাতে থাকে। দাহি তখন বলে কিজুন যদি ভিডিওটা ডিলিট না করে তাহলে দাহি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবে। কিজুন এবার সত্যি ভয় পেয়ে ভিডিওটা ডিলিট করে দেয়। এর পরের সিনে আমরা দেখি দাহি তার মাকে না জানিয়ে একটি ক্লাবে এসেছে। সে প্রথমবার ক্লাবে এসে পার্টি করছিল। হিয়ন, ইউনা এবং অন্যান্য বন্ধুরাও তার সাথে ছিল। হিয়ন ওয়াশরুমে গেলে দাহি বসে বসে ইউনার বহির কাণ্ড কারখানা দেখতে থাকে। তখনই সেখানে জুন এসে দাহির হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে খারাপ জায়গায় কিভাবে এলো। দাহি তখন জুনকে বলে তাকে নিয়ে এত বেশি না ভাবতে। জুন বলে সে বুঝতে পেরেছে কেন দাহির মা তাকে এত কড়া শাসনে রাখতো, কারণ দাহি এটারই যোগ্য ছিল। এখানে জুনের এসব কথা শুনে দাহি তো বিশ্বাসই করতে পারছিল না যে জুন তার সম্পর্কে এসব কথা বলছে। এবার দাহি বলে জুনও ঠিক তার মায়ের মতোই। এখন তাদের কথাবার্তার মাঝে দাহির মা সেখানে চলে আসে আর দাহিকে এখান থেকে নিয়ে যায়। ততক্ষণে সেখানে হিয়নও চলে এসেছিল। সে জুনকে জিজ্ঞাসা করে দাহি কোথায়। জুন কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে। হিয়ন তখন বলে জুন যতই চেষ্টা করুক না কেন সে দাহিকে তার থেকে কখনোই আলাদা করতে পারবে না। দাহি শুধুমাত্র তারই থাকবে। এদিকে বাড়িতে ফিরে দাহির মা তাকে খুব বকা দিতে থাকে, কারণ আজকে দাহি তার সব সীমা অতিক্রম করে ফেলেছে। দাহি তখন কান্না করতে করতে বলে তার মা সমাজের কথা ভাবতে ভাবতে নিজের মেয়ের কথা ভাবতেই ভুলে গিয়েছে। দাহি তো পড়াশোনায় এমনি তো অনেক ভালো, কিন্তু তবু তার মা সবসময় তাকে পড়াশোনা নিয়ে প্রচুর প্রেসার দিয়ে যায়, যা সে আর নিতে পারছে না। এসব বলে দাহি আবারও কান্নায় ভেঙে পড়ে। দাহিকে এত কাঁদতে দেখে তার মাও চুপ হয়ে যায়। অন্যদিকে হিয়ন দাহিকে নিয়ে চিন্তিত ছিল। তখন তার কাছে তার মায়ের কল আসে। সে তার মায়ের কল রিসিভ করে তাকে অনেক কথা শুনিয়ে দেয় যে ছোটবেলায় তার এই ভালোবাসা কোথায় ছিল, সে কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন যেন তিনি হিয়নের জীবন থেকে দূরে থাকে। এসব বলে সে ফোন কেটে দেয়। আর হিয়নের কথা শুনে তার মাও ভীষণ কাঁদতে থাকে। অন্যদিকে জুন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছিল কিভাবে সে হাই স্কুলে থাকতে অন্য ছেলেদের কথায় বং নামের একটি ছেলেকে বুলি করত, আর সে বুলি সহ্য করতে না পেরে বং নামে ছেলেটা আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু জুনই তাকে বাঁচিয়ে নিয়েছিল। জুন এখনো বং এর সাথে অন্যায় করার জন্য অনুতপ্ত ছিল। যাই হোক, পরের দিন
জুন কলেজে গিয়ে দাহিকে দেখে অন্যদিকে চলে যায়। সে ঠিক করেছিল সে দাহিকে ভুলে যাওয়ার চেষ্টা করবে আর নিজের জীবনটা আবারও নতুন করে শুরু করবে। অপরদিকে হিউনের সাথে তার মা দেখা করে এবং ছোটবেলা থেকে হিউনের প্রতি তার দায়িত্ব পালন না করায় হিউনের কাছে ক্ষমা চায়। আর ফাইনালি হিউন তার মাকে ক্ষমাও করে দেয়। মা আর ছেলের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এদিকে দাহিকে দেখা যায় সে তার মায়ের কাছে এসে সরি বলে, কেননা আগের দিন সে তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। দাহির মাও তাকে জড়িয়ে ধরে বলে সেও দাহির প্রতি অনেক অন্যায় করেছে, তার উচিত হয়নি মেয়ের প্রতি এতটা কঠোর হওয়া। এখানেও তাদের মা মেয়ের মিল হয়ে যায়। অন্য আরেকটি দৃশ্যে আমরা কাং আর জুনকে একসাথে দেখি, যেখানে কাং জুনকে বংয়ের ব্যাপারে বলছিল। সে বলে বং এখন ভালো আছে। বং জুনকে ধন্যবাদ জানিয়েছে তাকে সেদিন সুইসাইড করার হাত থেকে বাঁচানোর জন্য। যা শুনে জুনেরও বংয়ের উপর থাকা অনুতপ্ত বোধটা কিছুটা হলেও কমে। যাই হোক, এর পরের সিন আমরা দেখি দাহিরা সবাই একটি কনসার্টে এসেছিল যা কলেজের সিনিয়র স্টুডেন্টরা আয়োজন করেছিল। হিউন সেখানে এসে দাহির হাত ধরলে বহিয়াতে জেলাস হচ্ছিল, কারণ সেও ইউনার হাতটা ধরতে চাইছিল, কিন্তু ইউনা তো তাকে পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, হোস্টেসে জানায় কিছু সমস্যার কারণে সিনিয়ররা এখন পারফর্ম করতে পারবে না, তাই এখন জুনিয়ররা পারফর্ম করবে। এবার দেখা যায় পারফর্ম করতে স্টেজে আসে হিউন, বহি এবং কাং। তারা তাদের অসাধারণ পারফর্মের মাধ্যমে সেখানে থাকা সবার মন জয় করে নেয়। এদিকে ইউনাও বহিকে এত ভালোভাবে পারফর্ম করতে দেখে একদম ইমপ্রেস হয়ে যায়, অর্থাৎ সে এখন বহির প্রেমে পড়তে শুরু করেছে। এদিকে দাহিও হিউনের জন্য গর্ববোধ করে। সে বলে প্রথম থেকে সবকিছু এলোমেলো থাকলেও এখন সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। সে নিজের জীবনটা এভাবে আনন্দের সাথে কাটাতে চায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।